হতে পারে বিএনপি সহ অনেক তো লাগে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না নয়, আসতে দেওয়া হবে না। পরিষ্কার কথা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সূর্য নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না। আমরা ফোন করেছি, জেলখানায় থাকতে মামুনুল হক সহ আমরা বজ্র কঠিন শপথ নিয়েছি, এই বাংলাদেশ আর কোন নাস্তিক মুরতাদের হাতে আমরা ছেড়ে দেব না। কেন এখনো কোনকালে হয় জবাব দেন? আওয়ামী লীগ নাই, ফ্যাসিস্ট নাই, তারপরে রাস্তাঘাটে আজকে সরকারকে বিব্রত করার জন্য বিভিন্ন কারণে চুন থেকে পান খসতে না খসতে রাস্তায় নামতেছে। তাও ইউনুস সাহেব কারণটা খেয়ে ক্ষমতায় বসেন নাই, কোন দায়বদ্ধতা নাই, আপনারা চাকরি দেবেন না, আপনাকে বাদ দেবেন। ওনার কাজ তিনটা: ফ্যাসিবাদের বিচার করা, আমার দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনা, আর একটা ফ্রি এন্ড ফেয়ার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়া। ঠিক আছে, এই তিনটা কাজ তো ওনার মৌলিক কাজ ছিল। বেচারা যে বাহিরে অনেক কাজ করেন, আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত যে তার দায়িত্বের বাহিরে অনেক কিছু করে দিয়ে যাচ্ছে। ঠিক কিনা? সেই জন্য আমি বলবো, বিএনপির তারেক জিয়ার সাথে যদি বাস্তবতার মিল থাকে, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক আজকে গোটা পৃথিবী যাদেরকে দেখলে কাবে আল্লামা মামুনুল হক বিএনপি দুইটি অনুষ্ঠানে আমন্ত্রিত, আজকের অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন। কিছুদিন আগে যুবদল, ছাত্রদল আর কারা কারা কে অনুষ্ঠান, সেখানে ওনাকে আমন্ত্রণ জানাবার পর আলেম ওলামা হক্কানি আলেম এমনই হয়। হাদিস শরীফে এটাই আসছে যে সর্বোত্তম জিহাদ হলো কালিমাতু হক্কিন ইনদা সুলতানিন জাহির, বাতিল আর জালেম বাদশার মুখে সত্য কথা বলে দেওয়া হলো শ্রেষ্ঠ জিহাদ। ঠিক কিনা? মামুনুল হক সাহেব বিএনপির দ্বিতীয় অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে তাদের ইতিহাস ঐতিহ্য জিয়াউর রহমান তিনি বাংলাদেশের বিশ্বজা হয়ে গেছে। ঠিক কিনা? তাই আমি বলবো, আপনারা যদি ন্যাশনাল গভর্নমেন্টের সত্যি প্রবক্তা হতে চান, তারেক জিয়া আপনি কত কষ্ট করতেছেন, 16-17 বছর বিদেশে ঘুরতেছেন, কোমরের হাড় ভেঙে দিয়েছে এক সরকার। আমি জানি না আপনারা ইতিহাস কেমন এভাবে ভুলে গেলেন। আপনারা একটা কাজ করুন, আগামী নির্বাচনে একটা হতে পারে বিএনপি সহ অনেক তো লাগে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না নয়, আসতে দেওয়া হবে না। পরিষ্কার কথা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সূর্য নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না। যারা বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর দেশপ্রেমিক মেধাবী অফিসারদেরকে হত্যা করেছে, শাপলা চত্বরে একটি ছাত্রের নাম আমি জানি, আব্দুল্লাহ, 11 বছর বয়স, 12তে পড়েছে, হাফেজে কোরআন, এবং কাকতালীয় ভাবে তার পড়া একবার মক্কা শরীফে আব্দুর রহমান আসুদাই ছিল। রাত কোন একটায় আমাদের আমির হেফাজতের আমির আল্লাহ মাহমুদ শফি 30 লক্ষ আলেমদের মাথার মুকুট ছিল। ঠিক কিনা? কোটি মানুষ, I can challenge not only Bangladesh or countries of the world, পৃথিবীতে লেলিন কারবার জাতি বলেন আহমদ শফি যে কেরামতি শাপলা চত্বরে দেখিয়েছেন, এত লোক কোন জায়গায় কেউ আর জড়ো করতে পৃথিবীর ইতিহাসে পারে। এটা সবাই জানে, পত্র-পত্রিকার ভাষা আপনারা বলেছেন। উনি রাত কোন একটাই বললেন, এখন আর মাইক চালানো যাবে না, মাইক বন্ধ করে যার মন চায় ইনফিরাদি আমল করুক, তাহাজ্জুদ করুক, তেলাওয়াত করুক, যার মন চায় ঘুমিয়ে যাক, এখন মাইক বন্ধ করুন। আমিরের নির্দেশে মাইক বন্ধ হয়ে গেল। ওই ছোট্ট 11 বছর 9 মাসের ছেলে, 12 বছর পুরো হয় নাই, ভাবলো ঘুম তো আসে না, আমি নামাজে দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করি। এই শাপলা চত্বরে সেই ছোট্ট বাচ্চাটা নাবালেগ, কোরআনের হাদিস 30 পারা কোরআন শরীফ তার সিনা, সে তেলাওয়াত শুরু করেছে। এত মধুর তেলাওয়াত। মক্কা শরীফে রমজানে আমরা যখন আব্দুর রহমান আসুদাই যেদিন তারাবিতে পড়ে, আপনারা তো জানেন তার পড়াগুলো তো মজা। যখন আব্দুর রহমান আসুদাই তারাবিতে পড়ে, আমি এক্সাইটেড হয়ে যাই, আমি পাগলের মতো হয়ে যাই। মনে হয় বাইতুল্লাহ সাদ থেকে জিবরাইল বলতেছে, আমি শুনি উনি শুনে গেছে। এত মজা পড়া, কি বলেন? ঠিক না? ওই বাচ্চাটা ওইরকমই পড়তেছে, আশপাশের লোকেরাও তার পিছনে তাহাজ্জুদে দাঁড়িয়ে এক রাকাতে 3 পারা কোরআন শরীফ পড়ে ফেলেছিল। রুকু সিজদা হলো, তখন রাত 2টা কয়েক মিনিট হয়, দ্বিতীয় রাকাতে দাঁড়ায় এসে সূরা ফাতিহা পড়েছে। গেল রাতের অন্ধকারে এয়ারপোর্টে নিয়ে তাসলিমাকে বোরকা পরায় খালেদা জিয়া বিদেশে পাঠিয়ে দিলেন। ঠিক আছে, বিচার তিনিও কোরআনের শত্রু, নবীর শত্রু বলেন। এরপরে শেখ হাসিনা যখন প্রথমবার আসলেন, তখন তো নাস্তিকরা মামার বাড়িতে ছিলেন, আর এরপরে সে যখন 16 বছর চালাইলেন, তখন তো শ্বশুর বাড়ির মুরগি প্রতিদিন খায়। ঠিক কিনা? শাহবাগের মোড়ে বসে আল্লাহর জানাজা পড়ে নবীজি মা খাদিজা। I can challenge, মা খাদিজার যে চরিত্র, স্বামী ভক্তি, পৃথিবীতে আরেকজন নারী খুঁজে পাওয়া যাবে না। ঠিক 54-55 বছর বয়স, 3 বছর বয়সের কোন বাঙালি জান্নাত মক্কা শরীফে কোরআন নাযিলের পাহাড়ে জাবালে নূরে। আপনি ফুটবলার, শারীরিক ফিটনেস ভালো,
দুইবার আপ ডাউন করলে বলবেন আরেকবার উঠতে পারবো না, ঠিক আছে। আর মা খাদিজা 6টি মাস 2 দিন পর 50-এর বেশি তখন তার বয়স, নবীজি হেরা গোহায় আল্লাহ প্রেমে মত্ত স্বামীর জন্য রুটি বানিয়ে মাথা আল্লাহ রাসূল সেজন্য নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছে, কিন্তু কোন দোয়াতে মা খাদিজাকে বাদ দিতেন না, ঠিক না? সেই মা খাদিজার বিরুদ্ধে কি বলা হলো সাহাবাদের মধ্যে, এমন জঘন্য কথা মুখে আনা যাবে না। আমরা ফোন করেছি, জেলখানায় থাকতে মামুল হক সহ আমরা বজ্র কঠিন শপথ নিয়েছি, এই বাংলাদেশ আর কোন নাস্তিক মুরতাদের হাতে আমরা ছেড়ে দেব না। আমি ইসলামী নেক্সট গভর্নমেন্ট বাংলাদেশে যেটা হতে চান, সেটার জন্য বিএনপিকে বললাম আপনারা মহত্ব থাকলে ওইভাবে ইসলামী দলগুলিকে সবাইকে নিয়োগ করেন, যাদের থেকে মন্ত্রিত্ব নেবেন, বাড়ির বাকিদেরকে একটা বিরোধী দল করে সংসদে একটা সুন্দর সরকারি দল, বিরোধী দল, কেউ কারো মিথ্যা কথা বলে না, সবাই মিলেমিশে জাতির উন্নতির জন্য কাজ করে, এমন একটা সরকার তো আমরা চাই, ঠিক না?